যাইতেছি না, আমি তোমার জামাই লাগে যেতেছি। তারপর আমরা জামাই বউ মিললাম বিভিন্ন দেশ বেরো। জামাই লোকে বিদেশে যাবো মানে কি? জামাই মানে জামাই পেয়েছে কই? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জানো না? পোলা তো বাইরে থাকে, দুবাইয়ে, ওখানে ব্যবসা করে। ওই কইছে আমার বিয়ে করে বিদেশ লয়ে যাবে। আমরা এক দেশ লয়ে সকালবেলা ইয়া কি সব আবল তাবল কথা কইতেছো? কত দেই দুবাইতে যেগুলো ব্যবসা করে এই পোলাই তোমার মতো মাঝখানা মাইয়া লাগে বিয়ে করবো কিনলে কোন দুঃখে? ভালো মতো সাবাবাজি তো করতে পারো। সাফা না, আমি সত্যি কইতেছি। পোলায় নাকি যখন আমার প্রথম দেখছে তখন নাকি ভালোবাসা ফেলাইছে, আর একটাই পছন্দ করে ফেলাইছে। তারপর আর কি, আমিও রাজি আর আমার আব্বাও রাজি। মানে মানে তুমি কি কইতেছো? তুমি কি সত্যি সত্যি বিয়ে করবো নাকি? হ্যাঁ, সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এর লেগে কি তুমি 3-4 দিন কামিয়াও নাই? আরে 3-4 দিন তো পাসপোর্ট লেগে আগে থেকে দৌড়ে দৌড়ে দেওয়া লাগছে। পাসপোর্ট ছাড়া তো আর বিদেশ যাওয়া যাবে না। আর তোমারই কি হচ্ছে, তুমি তো এগুলো কিছুই বুঝো না। তোমার কি ও আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালো দেখে একটা মাস্ক কাপড় দেখো, ঠিক আছে? আমি তো এবার যাই। হ্যাঁ, আমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে, বিয়ে শাড়ির সামনে বুঝো নাই, অনেক কিছু কিনতে হইব। আমি আসি, হ্যাঁ, তোমাদের আমি অনেকদিন দেখা করবো না। চাচা আরে রমজান মিয়া, কি খবর তোমার? হ্যাঁ, জি চাচা আছি মোটামুটি। চাচা শুনলাম মায়ের নাকি বিয়ে দিয়ে দিতেছেন, পাত্র নাকি বিদেশ থাকে। আসলে আমার মায়ের কপালটা খুব ভালো, বুঝলা? ওই পাত্র বিয়ার পরই আমার মায়ের বিদেশ নিয়ে দিব। চাচা একটা কথা কই, চাচা আমাকে দেশে তো ভালো পাত্রের অভাব নাই, দেশের পাত্র থেকে বিদেশে পাত্র কি লেগে চাচা? দুর্বি, দেশের পাত্র আর বিদেশের পাত্রের মধ্যে একটা পার্থক্য আছে না? চাচা তারপর আপনি একলা চাই, আর মায়ের বিয়ে দিয়ে যদি বিদেশ পাঠাই দেন, বিদেশে গিয়ে যদি মায়ের কোনো কিছু হয় মাই আপনারা দেখতে পারবো, বা দেশে বিয়ে যদি আপনার কোনো কিছু হয়ে যায় মাই আইতে পারবো। কেন পারবো না কিসের জন্য? আরে বাবা রে, বিয়ার পর জামাই তো আমারও বিদেশ নিয়ে দিব। কি কোন আপনিও বিদেশ যাবেন? চাচা তুমি এটা তো এত সোজা না, আমার কেন জানি সন্দেহ হইতেছে। কি সন্দেহ হইতেছে? চাচা দেশে তো পাটপাড়ার অভাব নেই, খেলা করে আপনারা কোনো দালালের চক্করে পড়তেছেন না তো? এই কি সব উল্টাপাল্টা কথা বলতেছে? হ্যাঁ, তুমি কি আমার মায়ের বিয়া ভাঙতে চাও নাকি? না না চাচা একটু ভালো মতো বুঝে দেখেন চাচা, দেশে কিন্তু চোরপাট করে ভরে গেছে গা, দালালের অভাব নেই। এখন আমি চাই না চাচা আপনারা কোনো বিপদে পড়ে, তাই আমি চাই চাচা একটু ভালো মতো বুঝে শুনে পরে সিদ্ধান্ত নেন। আমার মিয়া, তোমার আমার এই জন্য কোনো সময় পছন্দ আছে? আজকে সেটা প্রমাণ চাই। এই তুমি আর কোনো সময় আমার সামনে দাঁড়াইবে না, আমি তো আর কোনো সময় তোমার না দেখি। যাও তুমি আমার বাড়ি থেকে বেরো। চাচা চাচা আমি মায়ের সত্যি সত্যি অনেক ভালোবাসি চাচা, আমি মায়ের বিয়ে করতেছি, আপনি খালি একবার কম আমি মায়ের আমি বিয়ে করবো চাচা। এই চাচা আমি আপনার ওয়াদা করতেছি আমি মায়ের বিয়ে করে সারা জীবন সুখে থাকবো চাচা। নজর পড়ছে না? আমার মায়ের একটা ভালো সম্বন্ধ আসছে, ভালো বিয়া ঠিক হয়েছে, এখন শিয়াল কুকুরের নজর বেড়ে গেছে গা। খবরদার বলতেছি, খবরদার। আর যদি আমি কোনো সময় তোমার দেখছি আমার মায়ের আশপাশে ঘুরঘুর করতে, তাহলে কি তুই দিয়ে একদম মাথা চাচা দিয়ে দিবি। চাচা আপনার আর বলবো চাচা, চাচা একটু দয়া করে চাচা। চাচা ভাই যদি তো কইছি, আর তোমার আব্বাই তোমার দাদা কইতে সব সত্যি কইছে। তুমি আমার বিয়ে ভাঙতে চাও, তাই না? তুমি চাও না যে আমি সুখে থাকি, শান্তিতে থাকি, তাই তো? মায়া না এমন না মায়া, দেখো মায়া আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি, তুমি খালি একবার রাজি হও, আমি তোমার এই মুহূর্তে এখন তোমার বিয়ে করবো মায়া, আমি তোমার সাথে থাকতে পারবো না মায়া। একদম চুপ। আমি তোমার কখনো কইছি আমি তো ভালোবাসি? তাহলে তুমি এখন এইসব কথা কেন কইতাছো? মায়া তুমি আমার কখনো তুমি আমার ভালোবাসো, কিন্তু এতদিন যে আমরা এক লগে চলছি ফিরছি খাইছি ঘুরছি সব কি মিথ্যা ছিল? তোমার যে এইসব চুরি নুপুর কানের দুল কিনে দিছি ওই দিন তো তোমার আমি আমার নিজের গার্লফ্রেন্ড কইছিলাম, তারপর যে তুমি আমার দিকে তাকিয়ে হাসছো আমার দিকে চাইছো এইসব কি মিথ্যা ছিল? তো আমিও ভাবছিলাম যে তুমি আমার ভালোবাসো। না, আমি তোমার ভালোবাসি না। তবে হ্যাঁ, আমি তোমার পছন্দ করতাম, তাও বন্ধু হিসাবে। তো আজকের পর থেকে আমি এই বন্ধুত্ব রাখুন না। তুমি কোনোদিন আমার চোখের সামনে আইবা না। মায়া মায়া আমার লোক এমন করে না মায়া, মায়া বিশ্বাস করে আমার যত জমি না টাকা পয়সা যা কিছু আছে আমি সব তোমার দিয়ে দিই, খালি তুমি আমার একবার বিয়ে করো, ওর কোনো কাজ কাম কিছু করতে হবে না মায়া, তুমি খালি আমার একবার বিয়ে করো মায়া। দেখো, কোনো ঝামেলা করো না।
তোমার লাগে আমার জরুরি কথা আছে। কি কইবা কও, কিন্তু একটা কথা মাথায় রাখি, বিয়ে নিয়ে কোনো কথাই কইতে পারো না। মায়ের কথা ওই বিয়ে নিয়েই। আমি পোলা সম্পর্কে ভালো মতো খোঁজ খবর লাগাইছি, পোলা ভালো না, আমাকে তোমার বিয়ে হইব না। পোলা ভালো না, পোলা আমার বিয়ে করে বিদেশে বিক্রি করে দিব, এটাই তো কথা চাইতেছো? হ্যাঁ মায়া, এইটাই, বিশেষ করে এইটাই। মায়া আমি ওর সম্পর্কে খুব ভালো মতো খোঁজ লাগাইছি, পরে বিয়ে করলে তোমার জীবনের উপরে ধ্বংস হয়ে যাবে। আমার এখন কি ইচ্ছে করতেছে জানো? কি ইচ্ছে করতেছে? ওর সাথে তোমার গালে একটা থাপ্পড় দিতে পারতাম। মানে তুমি তো খারাপ কেন কও তো? একটা মেয়ের বিয়ে ভাঙার লাইগা তুমি এসব বানাই বানাই মিথ্যা কথা কেন কইতেছো কও তো? মায়া, আমি তো তোমার সবসময় ভালো চাই, আমি তো তোমার ক্ষতি চাই না। তুমি তো আমার বোঝার চেষ্টা করো, আমি তোমার ক্ষতি চাইলে কি এসব কথা কইতাম? কোনো বুঝাবুঝি না। কি বুঝাতে চাইতেছো? তুমি অনেক ভালো না? যে বলে কিনা একটা মেয়ের বিয়ে ভাঙার লাইগা মিথ্যা কাহিনী কইতে পারে, তো তুমি অনেক ভালো। আগে নিজের দিক দেখাও, তারপর মেয়ের খারাপ কইতেই না। তুমি আমার এইসব কথা থেকে এত কথা শুনিলে, ঠিক আছে ঠিক আছে, আমি প্রমাণ করে থাকি ওই তোমার কতটা খারাপ। আমার সময় লাগবে, কোনো সময় পাইবা না। এই সপ্তাহে যে কোনো তোমার বিয়ে হয়ে যাবে। তারপর কাজে অফিসে বিয়ে শেষ করে এয়ারপোর্টে চলে যাবো। অবশ্য বিয়ের কোনো আয়োজন করবো না। যদি বিয়ের আয়োজন করতাম, আমি নিজে তোমার রব। মায়া, মায়া আমার ভুল করে না, মায়া। আমি কেমনি বোঝানো তোমার মায়া, আমি কেমনি বোঝাই কর। ভাগ্য পাইছে, কি সৌভাগ্যের ব্যাপার। সব আপনার জন্য। শোনেন, সর্বপ্রথম আমরা রিক্সাতে করে কাজী অফিসে যাবো, হ্যাঁ, তারপরে ওইখানে বিয়েটা সম্পন্ন হলে গাড়িতে ওইটা সোজা বিমানবন্দর। আমাগো তাড়াতাড়ি গাড়ি দুটো, তাড়াতাড়ি গাড়ি দুটো। যাই বাবা, উঠো উঠো। আপু, আপনার আল্লাহর নাম নিয়ে উঠেন, চলেন রওনা দিই। এই 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 সাথে স্বামী ধরেন, ধরেন। কি রে, আমার দেখে চোখ আমি বড় বড় হয়ে গেছে কেন? ভয় পাইছস? তুমি তুমি এখানে কেমনে? আমি আমার কপালটা না ভালো, এর জন্য আমি আজকে বাংলাদেশে তোর মতন শয়তান রে আল্লাহ শাস্তি দেওয়ার লেগে আমার এখানে পাঠাইছে। এই নাম, ওর থাপড়ান নাকি লেগে থাপড়ান? নাম কইতাছে এখানে নাম। আরে কি হইতেছে এসব? চাচা, আমি বলছিলাম না ওটা বন্ড, মানে আমাকে মায়ের মধ্যে পেটের রোগ ছিল যে বিয়ে করে বিদেশ চলে যাবো, ওরা এই মহিলারা বিদেশে নিয়ে বিক্রি করে দিচ্ছে। মহিলা তো কপাল ভালো, কপাল ভালো থেকে মহিলা কোন রকমের জান প্রাণ নিয়ে আজকে দেশে এসেছি। কি বলতেছে রমজান এসব? এই মিথ্যা কথা বলতেছো কেন? তুমি যাহা মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা। মিথ্যা কথা এখানে নাই, তোরা দুইটা লাগাইলে তুই বুঝতে পারবি সত্যি কথা না মিথ্যা কথা। এই। ওরা এখনো স্বীকার করছে তো? এই এই তুই স্বীকার করবি নাকি তোর ঘাড়া হয়নি? স্বীকার কর। তো স্বীকার কর, স্বীকার কর। আমি আসলে মেয়েদের সাথে প্রতারণা করে তাদেরকে বিয়ে করে দুবাই নিয়ে গিয়ে বেচা দেই। কত সত্য, কিন্তু আমি এই দোষটা ও হচ্ছে না করো। এই তোর খারাপ তোর মারতে মারতে নিয়েছে, ঘাড়ের জায়গাতে থাপ্পাইতে থাপ্পাইতে নিয়ে যা। আবার কত বড় সর্বনাশ হয়েছে জিনিস ছিল। এই চাচা, আমি তো শুরুতেই বলছিলাম সাবধান থাক, কিন্তু বিদেশে যাওয়ার কথা হই না আপনি আর আপনার মায়ের তো খুশিতে পুরো শীতে বুদ্ধি হারাই লাগছে। চাচাটা কথা বলি, আমি কোনোদিনও কোনো কাজ করার আগে আগে নিজের দিকে তাকাই নিজে ঠিক আছে কিনা এটা শিখাই। আর যাই হোক, আমি রমজান এলে কোনোদিনও জানি না বুঝে ভাব করবো। আমাগো আমার মন খারাপ করো না, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। কত বড় বিপদের হাত থেকে বাঁচাই দিচ্ছে। চল ঘরে চলো। আমি আইছি তোমার দেওয়া চুরি, কানে দুল, নুপুর সবকিছু ফেরত নিতে। আমার তো কাছে চুরি নুপুর সবকিছু দিতেছ না, যে জিনিসগুলো নিজের পায়ে হালাই দিছি ওগুলো আবার হাতে নিতে ঘৃণা করবো না? না করবো না, আমার ওই জিনিস লাগবে না। ওগুলো দিতে পারবো না। তোমার আমি কইতেছি না ওই জিনিস আমার লাগবো মানে লাগবোই। ওগুলো নাই, আমি দিতে পারবো না। ঠিক আছে, তুমি যদি না দাও তাইলে আমি অন্য কারোর কাছ থেকে নিয়ে নেবো। মাইয়া মানুষ
না বারবার তো খালি ওই একটাই, বারবার খালি একজনের সাথে আরেকজনের কাছে চলে যেতে, এর বেশি আর কি পারবো। তাহলে তুমি দাও, তুমি দিলে তো আমার অন্য কারোর কাছে যাওয়া লাগতেছে না। যদি আমি দিই তাহলে আর কারোর কাছে যাবো না? না যাবো না। কি গো সত্যি? হ্যাঁ সত্যি দাও। তার মানে কি তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবো? তুমি আমার চোখের বাসা দেখে বুঝতেছো না? কি রে মায়া, রমজান আলী রাগ বানাইতে পারছস? মায়া কত প্রেম নাকি দেখি পরে আসছে বেটা, পরে চলে যেতে কও। আরে আমি এই যে বুঝছি, কোনো সমস্যা নাই। ইয়াকুব ভাইটা এখন অনেক ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই না বলেন? ও রমজান আলী, জীবনে অনেক অন্যায় করছি, পাপ করছি, অনেক ভেজাল খাবার মানুষকে খাওয়াইছি। জানো রমজান আলী, আমি আর এখন 2 নাম্বারি করে বাজারে ভেজাল মাছ বিক্রি করি। দেখো ভাই, আমি জানতাম না যে আমি এতটা পরিবর্তন হয়ে যাবে। আর সত্যি আপনার দেখে অনেক ভালো লাগতেছে। আমি এতদিন আপনার লেগে যত বেজাবি করছি সব কিছু লেগে ক্ষমা চাইতেছি, আমরা মাফ করে দেন। তাহলে তো হয়েই গেল। তাহলে ভাই আমি আর মায়া যেদিন বিয়ে করবো ওই দিন আপনি আমাকে বিয়েতে প্রথম সাক্ষী হিসেবে থাকবেন। সেই দিন আবার কি রমজান আলী, বিয়ে তো আজকে হইব। কোনো রমজান আলী, সারা জীবন আমি তোমার ক্ষতি করে গেছি, এই প্রথম একটা উপকার করার জায়গা পাইছি, এইটা আমি মিস করবো। ভাই কি কোনো আজকে বিয়ে করবো আমি সাথে আমার রাজি নাই। এ মায়া তুই চুপ থাক। কোনো রমজান আলী, চাচার লগে আমি আর মায়া কথা কইছি, তোমাকে বিয়ে আজকে হইব, এমনই চলো কাজে অফিসে। কি কোন ভাই চাচা রাজি হয়েছে? আমার চাচা রাজি, তোমাকে বিয়ে আজকে হইব, চলো কাজে অফিসে। কি কোন? তাহলে আজকে বিয়ে করবো, খারাপ হয়েছে গেলে চলো। চলো।